গুড আফটারনুন সবাইকে। চলো আজকে আমরা শুরু করছি আমাদের 16 জুনের যে মক টেস্টটা ছিল তার সলিউশন। ঠিক আছে, দেখো আমরা প্রথম অঙ্কটা দেখছি, একটা লগ দিয়ে একটা অঙ্ক আছে। এখানে কি আছে, log 10 মাইনাস log 5 প্লাস log 25 এগুলো কি হবে? তাহলে লগের ক্ষেত্রে আমাদের জানতে হবে, লগের ক্ষেত্রে আমরা বেসিক জিনিসগুলো জানলে আমরা এগুলো কিন্তু ইজিলি পারবো, এগুলো কিছুই নেই। দেখো log 10 মানে হচ্ছে 10টাকে আমরা কি করতে পারি, 2 × 5 করতে পারি, তাই তো? তাহলে এখানে log 10টাকে log 2 × 5 আমরা করতে পারবো, 10 মানে 25 মাইনাস log 5, তারপর হচ্ছে log 25। তাহলে log 25 যেটা আছে সেটা হচ্ছে 5-এর স্কোয়ার করলাম। আমাকে ভাবতে হবে কেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে 5 আনা। দেখো এখানে log 5 আছে, সবগুলোকে 5 আনার চেষ্টা করতে বেনি হয়, সে গুণ করে হোক স্কোয়ার করে হোক যে করেই হোক। তাহলে log 2 × log 5 আছে, সেটাকে আমরা লগের গুণ থাকলে আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, এটাকে log 2 প্লাস log 5। এই জিনিসটা মনে রাখতে হবে যে গুণ থাকলে, মাল্টিপ্লাই থাকলে সেটাকে আমরা আলাদা আলাদা সেপারেট করে যোগ দিয়ে, ঠিক আছে? তাহলে log 2 প্লাস log 5 মাইনাস log 5, তারপর হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি log 5 তার স্কোয়ার, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, প্লাস 2 log 5, কারণ পাওয়ার যেটা আছে 5-এর স্কোয়ার সেইটা সামনে চলে আসে। এবার log 5 কেটে গেল, তাহলে আমার কি রইলো, log 2 প্লাস 2 log 5, এটাই তো? 2 log 5, ইয়েস। তাহলে আমরা এখানে দেখতে পাবো, আমরা কি পেলাম আলটিমেটলি। নেক্সট পেজ আমি দেখাচ্ছি। আমরা পেলাম হচ্ছে log 2 প্লাস 2 log 5। 2 log 5 মানে কি, এটাকে না ভাঙালে হতো, বাট ঠিক আছে। 2 log 5 মানে log 5 প্লাস log 5। এবার লগের যদি যোগ থাকে তাহলে কি হয়ে যায়, সবগুলো গুণ হয়ে যায়। আমরা এটাকে না ভাঙালেও হতো, যাই হোক। তাহলে log 2 × 5 × 5, তার মানে কত হলো, log 5 × 10 5 × 50। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমরা যদি এটা নাও করতাম, এই পার্টটাকে যেটা log 25 আছে, 25 রাখতাম, শেষে log 2 এর সঙ্গে log 25 যোগ গুণ করে দিতাম, তার মানে কি হতো, 25 × 50 হয়ে যেত। সেটাও করতে পারতাম, কিন্তু যেহেতু আমার log 5 আছে সেজন্য log 5 এ আমাদের প্রথম টার্গেট হচ্ছে log 5 এ প্রকাশ করা। তো কিছুই নেই, লগের গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, সেই জিনিসটা করলাম। আর লগের যদি পাওয়ার থাকে সামনে চলে আসে, এটা না করলেও হতো, বাট করে নিয়েছি, ঠিক আছে? তারপরে কি করলাম, log 5 কেটে গেল, তাহলে log 2 প্লাস 2 log 5। log 2 প্লাস 2 log 5 কে আমি log 5 লিখলাম। এবার দেখো তিনটে যোগ হিসেবে আছে, যোগ হিসেবে থাকলে কি হবে, 2 × 5 × 5, তাহলে log 50 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক এটা। লগের এই নিয়মগুলো আমাদের জানতে হবে, তাহলেই অঙ্কটা ইজি। চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কতে। দেখো কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ 23। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো নাম্বারের কনজিকিউটিভ x² মাইনাস y² ইকুয়াল টু হচ্ছে 23, আর x হচ্ছে y এর থেকে জাস্ট 1 বড়। ঠিক আছে, তাহলে x যদি 10 হয় y হয়ে যাবে 9, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? মানে পরপর সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটো কি হবে, দেখো তো, x² মাইনাস y² হচ্ছে 23। তাহলে পরপর সংখ্যা যদি হয়, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 23। তাহলে পরপর সংখ্যা যদি হয় তাহলে তাদের বিয়োগফল কি হবে, পরপর সংখ্যা যদি হয় তাহলে বিয়োগফল হবে 1। তাহলে এখান থেকে বুঝতে পারছি x প্লাস y ইকুয়াল টু 23, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা ভেরি ক্লিয়ার যে সংখ্যা দুটোকে যোগ করলে কি হয়ে যাবে, 23 আসবে। তাহলে চলো সংখ্যা দুটো বার করা যায়। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ক্লিয়ার? তাহলে 11 আর 12 হবে, আর এটা পরপর সংখ্যা। ঠিক আছে, 10 11 হলে 12 হবে, অবভিয়াসলি পরপর সংখ্যা, কনজিকিউটিভ, তাই না? তাহলে বুঝতে পারলে, একদম ইজি ছিল। চলো আমাদের 3 নম্বর অঙ্কতে চলে যাচ্ছে। এখানে ভেরি সিম্পল, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস। এখানে কতগুলো জিরো আছে সেটাকে গুণ করে সেটা বার করতে হবে। 10 20 30 এরকম করে 1000 অব্দি আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে 10 গুণ হিসাবে আছে, 10 20 20 মানে 2 × 10, 30 মানে 3 × 10, আর লাস্টেরটা 100 × 10, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারবো 10 মানে 1 × 10, এটা একটা টার্ম আছে। তারপরে 2 × 10, এটা একটা টার্ম আছে। তারপরে 3 × 10, এটা একটা টার্ম আছে। লাস্টের টার্মটা কি হবে, লাস্টের টার্মটা হবে কিনা,
100 into 10। তাহলে দেখো কতগুলো আমার 10 গুণ হিসাবে আছে 100টা, তাই তো? তাহলে 10 টু দি পাওয়ার 100 আমি কমন নিই। তাহলে কি পাবো 1 into 2 into 3 into ডট 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 into 100। বুঝতে পেরেছো? তাহলে এখানে অলরেডি আমার 100টা জিরো আছে, 10 টু দি পাওয়ার 100 মানে 100টা জিরো আমি পেয়ে গেলাম। এবার 1 থেকে 100 এর মধ্যে আমার কতগুলো জিরো আছে সেটা যদি বার করতে পারি তাহলে আমার হয়ে যাবে। ওই কাউন্টে এড করে দেবো তাহলেই হয়ে যাবে টোটাল জিরো কতগুলো। এখানে তো 100টা জিরো আমি দেখতেই পাচ্ছি। 10 টু দি পাওয়ার 100 মানে 100টা জিরো আছে। এবার 1 থেকে 100 এর মধ্যে কতগুলো আছে? এটা তোমরা নিশ্চয়ই জানো। 1 থেকে 100 এর মধ্যে কতগুলো আছে? হিসাব করো কতগুলো আছে? 5 কতগুলো আছে? 5 into 2 এর পেয়ার কতগুলো থাকবে? তাহলেই তোমরা ইজিলি পেয়ে যাবে। বুঝতে পারছো? কিছুই না। আমি তোমাদের একটা ফর্মুলা শিখেছিলাম। 5 দিয়ে ভাগ করে যাবে তাহলে হয়ে যাবে। 5 দিয়ে যদি 100 একারি হচ্ছে 20টা, এবার 2 কে 5 দিয়ে যদি করো 4টা, এবার 4 কে 5 দিয়ে যদি করো আর আসছে না, তাই তো? 4 কে 5 দিয়ে ভাগ করলে 0। তাহলে আমার এখানে 24টা পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 24টা জিরো আর এখানে হচ্ছে 100টা জিরো। তাহলে অ্যান্সার হয়ে যাবে 100 প্লাস দ্যাট ইজ 124টা জিরো এখানে পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ইজি। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর বলতে আমাদের 4 নম্বর আরকি। The sum of three consecutive the sum of three consecutive multiple of 5 is এটা। তাহলে এখানে কয়টা নম্বর আছে? 3টে আছে। কি 5 এর মাল্টিপল 3টা নাম্বারের কি আছে? যোগফল দেওয়া আছে সাম 285। তাহলে আমরা দেখতে পাবো যদি কনজিকিউটিভ নাম্বার থাকে তাহলে মাঝের সংখ্যাটা সবসময় এভারেজ হয়। এভারেজ কি হচ্ছে? এভারেজ মানে হচ্ছে মিডলটা। বুঝতে পারছো? তাহলে এখানে 3টের যদি 285 হয় যোগফল তাহলে মিডলটা কি হবে? এভারেজ হবে। তাহলে মিডলটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে হচ্ছে এভারেজ। তাহলে 93 হচ্ছে আমার এভারেজ মানে মিডলটা হচ্ছে এটা। তাহলে কনজিকিউটিভ যদি হয় সাম সাম অফ থ্রি কনজিকিউটিভ মাল্টিপল অফ 5, ঠিক আছে? 5 হবে এটা 95। তাহলে সাম অফ থ্রি মাল্টিপল অফ 5 তার মিডলটা হচ্ছে এটা। তাহলে পরেরটা কি হবে? 100, আগেরটা কি হবে? 90। তাহলে এই তিনটা সংখ্যা আমি বুঝে গেলাম এখান থেকে। বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবে এভারেজ মাঝেরটা হবে। কারণ এখানে কনজিকিউটিভ বলেছে, কনজিকিউটিভ মানে সমান্তর প্রগতি থাকে, তাহলে মাঝখানে একটা কি হবে? এভারেজ হয়ে যাবে না? তো এভারেজ কি হবে? 3 দিয়ে দিয়ে ভাগ করে এখানে তিনটার সমষ্টি আছে তাহলে এটা এভারেজ হয়ে গেল। এটা যে মাঝেরটা তাহলে আগেরটা হবে 5 কম, পরেরটা হবে 5 বেশি, কিন্তু 5 এর কনজিকিউটিভ 5 দিয়ে যেহেতু ডিভিজিবল মাল্টিপল অফ 5। তাহলে এখানে হচ্ছে লার্জেস্ট নাম্বার, অর্থাৎ তার লার্জেস্ট নাম্বার হয়ে যাবে 100 অ্যান্সার। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে। Rohit multiples a number by 2 instead of dividing the number by 2। বলছে রোহিত কি করেছে? ভাগ করার কথা ছিল, ইনস্টিড অফ ডিভাইডিং দ্য নাম্বার বাই 2 এ গুণ করে ফেলেছে। রোহিত মাল্টিপলস এ নাম্বার বাই 2, তাহলে কথা ছিল হচ্ছে ভাগ করা, করেছে কি? গুণ করেছে। তার মানে কি ভাগ করলে কম হতো সেই জায়গায় অনেক বেশি করে দিয়েছে, গুণ করে দিয়েছে। রেজাল্টের নাম্বার ইজ হোয়াটস পার্সেন্ট অফ দ্য কারেক্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে কারেক্ট ভ্যালুটা আমি ধরে নেই। সে 2 দিয়ে গুণ করার কথা, 2 দিয়ে ভাগ করার কথা ছিল। সাপোজ তাহলে নাম্বারটাকে যদি আমি 100 ধরি, সাপোজ নাম্বারটা ছিল 100, তাহলে ও যদি 2 দিয়ে ভাগ করতো, উদ্দেশ্য ছিল 50 আনা, এটা ছিল টার্গেট, কিন্তু সে উল্টো কি করেছে? 2 দিয়ে গুণ করে সেটাকে 200 নিয়ে চলে এসে। তার মানে কি 50-এ বেশি হচ্ছে 150, তাহলে 100-এ কত বেশি হবে? 50 যদি 150 বেশি হয় 100-এ কত হবে? 300 বেশি হবে। রেজাল্টের নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কারেক্ট ভ্যালু। তাহলে রেজাল্টের নাম্বারটা কত পার্সেন্ট হবে কারেক্ট ভ্যালু এর? 100-র জায়গায় 400 হচ্ছে, 300 হচ্ছে, তাই তো? 300 বেশি, 300 বেশি হচ্ছে। এটা হচ্ছে 50-এ, 50-এ লেখার কথা ছিল, লিখেছে কত? 200, মানে 150 বেশি। ঠিক আছে, আমার 150 বেশিটার দরকার নেই, আমি ডাইরেক্ট 200 লিখবো। কারণ কি এখানে রেজাল্টের নাম্বারটা বলছে কত পার্সেন্ট অফ দ্য কারেক্ট ভ্যালু, এখানে কত বেশি বলেনি। তাহলে আমি কি করব? জাস্ট কথা ছিল, কথা ছিল 50 লেখার, সে কত লিখলো? সে কথা ছিল হচ্ছে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে 50 আনার টার্গেট ছিল, কিন্তু নেট সে কি করলো? নেট সে 2 দিয়ে গুণ করে দিল। গুণ করে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া গেছে? 2 দিয়ে গুণ করলে 50 এর জায়গায় পেয়ে গেছি কত? 100 ইন্টু 2, 200। টার্গেট ছিল এটা, কিন্তু হয়ে গেছে আলটিমেটলি হয়ে গেছে 200। তাহলে 50 বলা হয়েছিল, করেছে 200। তাহলে 100 বলা হলে কত করতে হবে?
400 করেছে, তাই না? 100-এ কত? তাহলে 400 করেছে। তাহলে রেজাল্টেন্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য কারেক্ট ভ্যালু। তাহলে কারেক্ট ভ্যালু 100, তার 4 গুণ হচ্ছে 400, তাহলে কত পার্সেন্ট? 400%। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সোজা অঙ্ক, কিন্তু বুদ্ধি করে করতে হবে। এখানে হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কারেক্ট ভ্যালু, সেই জন্য 400 হলো। যদি বলতো হোয়াট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ এক্সট্রা অফ দ্য কারেক্ট ভ্যালু, কারেক্ট ভ্যালুর কত পার্সেন্ট বেশি হতো, হাউ মাস পার্সেন্টেজ ইজ হায়ার, তাহলে কিন্তু 100-র জায়গায় আমি কি লিখতাম, যে 100-তে বেশি হচ্ছে 150, তাহলে 50 টার্গেট ছিল না, তাহলে 50-এ বেশি হচ্ছে 150, তাহলে 100-তে বেশি হতো 300, তখন কিন্তু 300% এক্সট্রা লিখতাম। বুঝতে পেরেছো? কিন্তু এখানে রেজাল্টের নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য কারেক্ট ভ্যালু, কারেক্ট ভ্যালুর কত পার্সেন্ট, দ্যাট ইজ 100 হলে 400, দ্যাট ইজ 400। বুঝতে পেরেছো? যদি বলতো কত বেশি, তাহলে জাস্ট কম্পারিজন গ্যাপটা নিতাম, 300% বেশি হতো। বুঝতে পেরেছো? কিন্তু এখানে গ্যাপটা নেবো না, বলছি এটার কত পার্সেন্ট, দ্যাট ইজ 400%। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। The sum of the two numbers is 90. দুটো নম্বরের যোগফল হচ্ছে 90। If one of the exceeds the other by 16, find the both number. তাহলে একটার থেকে আরেকটার গ্যাপ হচ্ছে 16। বুঝতে পারছো? তাহলে দুটো নম্বরের যোগফল হচ্ছে 90, x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। ঠিক আছে? আর হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 16। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 2x হচ্ছে 106, ফিফটি থ্রি, তাহলে একটা 53 হয়ে গেল, তাই না? তার আরেকটা কত হবে? আরেকটা 47 হবে, 37 হবে। তো 53 টোটাল 90, আর একটা 37 হবে না? তাহলে 53 37, বুঝতে পারছো? এক্স প্লাস ওয়াই গুলো 90, এক্স মাইনাস ওয়াই গুলো 60, একদম ইজি। কাটাকাটি করলে এক্স এর গুলো 53, ওয়াই এর গুলো 37। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। ইন এ ক্লাস 100 স্টুডেন্ট, 50 স্টুডেন্টস পাস ইন ম্যাথামেটিক্স, 70 স্টুডেন্ট পাস ইন ইংলিশ। তাহলে 100টা স্টুডেন্ট, তার মধ্যে 50টা স্টুডেন্ট ম্যাথামেটিক্স পাস করে, 70টা স্টুডেন্ট ইংলিশে পাস করে। তাহলে এগুলো সমস্যা দেখো 100 বেশি হচ্ছে, তার মানে কি কিছু কিছু স্টুডেন্ট আছে যে ইংলিশেও পাস করে, ম্যাথও পাস করে, এখানে ঢুকে গেছে অলরেডি, তাই না? দেখো, ম্যাথামেটিক্স পাস করা মানে কি, সে হতে পারে ইংলিশে পাস, সে হতে পারে ইংলিশে ফেল, দুটোই কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে অলরেডি, কারণ কি ম্যাথে পাস করেছে। আর যে তোমার ইংলিশে পাস করেছে, সে কিন্তু ম্যাথে ফেল করুক বা পাস করুক, ডাজন্ট ম্যাটার, ইংলিশে পাস করলে কিন্তু হয়ে গেল। তাহলে 5 স্টুডেন্ট হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে, 5 স্টুডেন্টস ফেল ইন বোথ সাবজেক্ট। তাহলে আমি যদি 50টা স্টুডেন্ট যেটা ম্যাথামেটিক্স পাস করে, 50টা, তার থেকে যদি 5 স্টুডেন্ট বোথ সাবজেক্টে ফেল করে, বোথ সাবজেক্টে ফেল করছে, আর 70টা স্টুডেন্ট যেটা কিনা ইংলিশে, শুধু ইংলিশে পাস করছে, তাই তো? না, শুধু ইংলিশ না, ইংলিশে পাস করছে। হাউ মেনি স্টুডেন্ট পাস বোথ দ্য সাবজেক্ট, তাহলে বোথ সাবজেক্টে কতগুলো পাস করেছে সেটা আমার বার করতে হবে। তাহলে টোটাল নাম্বার স্টুডেন্ট হচ্ছে আমার 100 খানা টোটাল স্টুডেন্ট, তার মধ্যে আমার 100 স্টুডেন্টের মধ্যে 50টা স্টুডেন্ট পাস ইন ম্যাথামেটিক্স। তাহলে এটা আমরা বলতে পারবো ম্যাথামেটিক্স 50টা স্টুডেন্ট, আর 70টা স্টুডেন্ট হচ্ছে, এটা হচ্ছে তোমার, এটাতে বোথ পাস, ঠিক আছে? এখানে 70টা স্টুডেন্ট হচ্ছে ইংলিশ, টোটাল তো 100, তাই তো? আর বোথ ফেল হচ্ছে 5টা। তাহলে একটা জিনিস দেখো, এই টোটালটা কত? 100, তাই তো? তাহলে এইটুকু হচ্ছে 50, আবার এইটুকু হচ্ছে 70, আর এই টোটালটা কত হওয়া উচিত? 95, তাই না? এইটুকু যদি 5 হয়, বোথ সাবজেক্টে ফেল, এটা হচ্ছে 5, ঠিক আছে? আর ম্যাথে পাস হচ্ছে 50, আবার এদিকে 70টা হচ্ছে ইংলিশে পাস, তাই না? তাহলে বোথ সাবজেক্টে পাস কতগুলো হবে? বুঝতে পেরেছো? এই পার্টটা হচ্ছে বোথ সাবজেক্টে পাস, এই পার্টটা হচ্ছে বোথ সাবজেক্টে ফেল। আমরা বোথ সাবজেক্টে ফেলটা জানি, বোথ সাবজেক্টে পাসটা আমার বার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি যদি বলি অনলি অনলি ম্যাথ, যে শুধু ম্যাথে পাস করেছে, ঠিক আছে, অনলি অনলি ম্যাথ পাস, সে ইংলিশে ফেল করেছে, তাহলে সেরকম স্টুডেন্টের সংখ্যা হবে, এই স্টুডেন্ট আমি ধরি বোথ সাবজেক্টে একজন পাস করে, তাহলে 50 মাইনাস এক্স হয়ে যাবে, এটা অনলি ম্যাথ। আর অনলি যদি ইংলিশ করি, তাহলে কি হবে? 70 মাইনাস এক্স, এটা তো বোথ সাবজেক্টে পাস করে, তাহলে অনলি ইংলিশে যদি পাস বলি, তাহলে এটা হবে। আর এক্স হচ্ছে বোথ সাবজেক্টে পাস, তাই না? তাহলে 50, এই টোটালটা মাইনাস এইটুকু পার্ট, তাহলে এটা হচ্ছে অনলি ম্যাথ। আর এই টোটালটা হচ্ছে 70, 70 মাইনাস এই এক্সটা বাদ দেবো,
এটা হচ্ছে অনলি কি ইংলিশ। এবার হচ্ছে বোথ সাবজেক্টে ফেল হচ্ছে 5টা, আর বোথ সাবজেক্টে পাস হচ্ছে 1 জন। তাহলে এগুলো যোগ করলে হয়ে যাবে 100। ক্লিয়ার? এটাই হচ্ছে এখানে অঙ্ক, এটাই হচ্ছে এখানে অঙ্ক। এই জিনিসটা ক্লিয়ার কি? চলো। তাহলে আমি অনলি ম্যাথ করব। আমি প্রথমে ধরে নিলাম যে বোথ সাবজেক্টে এক্স সংখ্যক স্টুডেন্ট পাস করে, তাহলে অনলি ম্যাথ কি হবে? যেটা বোথ সাবজেক্টে পাস করে সেটাও বিয়োগ করতে হবে, রাইট? তাহলে ম্যাথ, টোটাল ম্যাথ হচ্ছে 50, তাহলে অনলি বোথ সাবজেক্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে অনলি ম্যাথ হবে। সেরকম ভাবে অনলি ইংলিশ 70 মাইনাস এক্স, আর টোটাল হচ্ছে বোথ সাবজেক্টে পাস হচ্ছে এক্স, আর হচ্ছে 5 জন হচ্ছে ফেল করে। তাহলে এই 4টা জিনিস নিয়েই তো আমার পুরো 100, এগুলোকে যোগ করলে হয়ে যাচ্ছে 100। ক্লিয়ার? তাহলে 50 মাইনাস এক্স, 70 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স প্লাস 70 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 100। এটাই তোমার ইকুয়েশন, এটা, তাই তো? একজন হচ্ছে বোথ সাবজেক্টে পাস, এক্স 5 হচ্ছে বোথ সাবজেক্টে ফেল। এবার দেখো, এক্স এক্স কেটে গেল, 120, আর এখানে একটা 5, 125 মাইনাস এক্স ইকুয়াল টু 100। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 25, তাই না? 125 মাইনাস 25 মানে 100। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 25। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে এরকম স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আমার 25। ক্লিয়ার? এবার দেখো মিলে যাবে। তাহলে 25 যদি করি তাহলে অনলি ম্যাথ হচ্ছে 25, আর অনলি ইংলিশ হয়ে যাবে হচ্ছে তোমার 45, আর বোথ সাবজেক্ট হচ্ছে 25, আর হচ্ছে শুধুমাত্র ফেল করেছে 5 জন। ফেল করেছে বোথ সাবজেক্ট, এটা হচ্ছে 5 জন। তাহলে দেখো এগুলো যোগ করলে হচ্ছে 40, 60, 80, 90, 100, তাই তো? তাই টোটাল আমার এই 100 খানা স্টুডেন্ট। তাহলে অনলি ম্যাথে 25, অনলি ইংলিশ 45, আর বোথ সাবজেক্টে পাস 25, আর বোথ সাবজেক্টে ফেল হচ্ছে 5। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সাংঘাতিক লেভেলের ইম্পর্টেন্ট। চলো নেক্সট, রাইট দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর ইন দ্য টার্মস। এটা এখানে বলছে জি সি, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, অ্যাকচুয়ালি এটাকে বলে এসপিএফ, ঠিক আছে? এসপিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এসপিএফ কি, আমি দেখবো কমন কি কি আছে। তাহলে দেখো এখানে 3 কমন আছে। প্রথমটা যদি লিখি 3x এক্স ওয়াই, 2 ইন্টু 3 ইন্টু 3 ওয়াই ওয়াই এক্স, তাই তো? দুটো ওয়াই একটা এক্স, মানে ওয়াই স্কোয়ার এক্স, মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে দেখো এক্স সব জায়গাতেই আছে, সর্বোচ্চ পাওয়ার এখানে একটা, সর্বনিম্ন পাওয়ার দেখতে হবে। এখানে দেখো একটাই আছে সর্বনিম্ন পাওয়ার, এখানে একটা আছে, তাহলে একটাই হবে। এক্স হচ্ছে আমার, প্রথমে দেখো সংখ্যা যদি দেখি 3 3 3 সব জায়গাতে, তাহলে আমার 3 আসবে অ্যান্সারে, একটা 3 আসবে, একটা এক্স আসবে, আর ওয়াই দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা আছে, তাহলে একটাই নেবো আমি ওয়াই। আর 2 তো আসবে না কারণ এখানে 2 নেই। মানে যেটা কমন, হাইয়েস্ট কমন, সর্বোচ্চ কমন ফ্যাক্টর যেটা, ঠিক আছে? কমন ফ্যাক্টর বলতে সর্বোচ্চ কি আছে। তাহলে দেখো 3 কমন পেয়েছি, 2 কমন পাচ্ছি না, তাহলে 3টা হয়ে যাবে। এক্স কমন পাচ্ছি, এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে একই হবে নিম্ন সর্বনিম্ন ঘাতটা। ওয়াই এরও সেম, তাহলে 3x হয়ে যাবে আমাদের জি সি, মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর জিসিএফ বা এসপিএফ বলতে পারি, ঠিক আছে? তাহলে 3x ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এগুলো তোমরা পারো একদম ইজি, এলসিএম এসপিএফ আমি ভালো করে করিয়েছিলাম তোমাদের। 17 নম্বরটা দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স গুলো 3 হলে ভ্যালু, এটাও ভেরি ইজি, এটা একটা ডাইরেক্ট ফর্মুলাই আছে। এ কিউব মাইনাস বি কিউবের যদি ফর্মুলা জানো, এ কিউব মাইনাস বি কিউবের যদি ফর্মুলা জানো, এফ মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস সাইজ এ বি ইন্টু এ মাইনাস বি, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এ মাইনাস বি হোল কিউব মানে প্লাস ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউব মানে কি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই তো? এখানে যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব করো, সেরকম ভাবেই আমাদের ফর্মুলাটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস সাইজ ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স কেটে যাবে ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটার হোল কিউব মানে 3 এর কিউব মানে 27, মানে প্লাস 3, এক্স এক্স তো কেটে গেল, ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে 3, তাহলে 27 ইন্টু 3 3 9, 27 আর 9 কত হয়? 36, তাহলে 36 হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস 5 ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা মনে রাখলেই এই অঙ্কটা হয়ে যায়। চলো আজকে লাস্ট অঙ্ক দেখি কি আছে। এক্স ইকুয়াল টু হচ্ছে 10 √10 প্লাস 3 এস কিউব মাইনাস এস কিউব আছে। দেখো এই সেম ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব,
এখানে কি বার করতে হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস ওয়ান বাই এক্স। এই জিনিসটাই তো হবে, একই ফর্মুলা। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টার্মটা আমার দরকার, তাহলে এক্স আছে, তাহলে ওয়ান বাই এক্স টার্মটা আমাকে বার করতে হবে এখান থেকে। ওয়ান বাই রুট টেন প্লাস থ্রি, করণীয় নিরসন যদি করো তাহলে হবে রুট টেন মাইনাস থ্রি দিয়ে গুণ করে উপর নিচে, তাহলে রুট টেন প্লাস থ্রি ইন্টু রুট টেন মাইনাস থ্রি, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে টেন মাইনাস বি স্কোয়ার মানে নাইন, মানে রুট টেন মাইনাস থ্রি, এটাই হয়ে যাবে ওয়ান বাই এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে টেন প্লাস রুট রুট টেন প্লাস থ্রি, রুট টেন মাইনাস থ্রি হচ্ছে ওয়ান বাই এক্স। এটাকে বিয়োগ করলে কি হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? এটা মাইনাস করলে 10 কেটে যাবে, মাইনাস প্লাস থ্রি মানে সিক্স হয়ে যাবে। এটা বুঝতে পারছো? সিক্স। এটা এখান থেকে আমি কি পাবো? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটার ভ্যালু দিয়ে পুট করো ছয়, ছয়ের কিউব মানে কত হয়? 216, ছয়ের কিউব প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো কেটেই গেল, ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই জিনিসটা ভ্যালু তো আমি বসাবো, ভ্যালু হচ্ছে ছয়, তিন ইন্টু ছয় থাকবে আলটিমেটলি। বুঝতে পারছো? দেখো একদম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব মানে এটা ভ্যালু বসালাম, থ্রি ইন্টু এবি, এবি হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে গেল, ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ভ্যালু হচ্ছে ছয়, তিনশো আঠারো হয়ে যাবে। ছয় কিউব মানে হচ্ছে 216 প্লাস 18, 234, 234 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন আছে কিনা? Yes. তাহলে বুঝতে পারলো, এই তো এই হচ্ছে আমাদের এই 10টা অঙ্ক। ম্যাক্সিমাম বীজগণিতেরই ছিল, খুবই ইজি ছিল। শুধু লগ, কয়েকটা লগের অঙ্ক, একটা লগের অঙ্ক ছিল, এটা একটু ঘুরিয়েছিল। যাই হোক, লগের অঙ্কটা পারলে একদম ইজি। জাস্ট লগের ফর্মুলা গুলো আমাদের জানতে হবে, যে গুণ থাকলে কি হয়, যোগ থাকলে কি হয়, স্কোয়ার বা কিউব থাকলে কি হবে, মানে পাওয়ারটা সামনে চলে আসে। এই জিনিসগুলো জানলে আমাদের একদম ইজি। অঙ্ক এখানে কিছুই ছিল না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকবার তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, টাটা, বাই বাই।